ওরে বাবা, আচ্ছা তুমি ড্রপারটা কোথায় রাখলে গো? হুম, তাই নাকি? শুরু খিদে পেয়ে গেছে তোমার? কি খাবা? হুম, জলে বুড়বুড়ি উঠবে। জল আর সালফিউরিক অ্যাসিড আছে। আচ্ছা এর মধ্যে কি হবে? এটা হচ্ছে এটা জ্বালা জ্বালা করবে, আর কিছু হবে না। কি ছিল? এ শোনো ভালো কথা, ব্যাটারি দিতে ব্যাটারির মধ্যে উপর থেকে দেখো বিন্দু বিন্দু বেরোচ্ছে না গ্যাস? এখন কি করে এর উপরে আমরা এটা চাপা দিয়ে দেবো। ঠিক আছে, এদিকে আসো একজন। ধরো। আচ্ছা, আর এটার উপরে এটা চাপে দিই, ঠিক আছে? এবার ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, এরকম ধর। এবার দুটো ব্যাটারি, শোনো শোনো, ব্যাটারির দুটো তড়িৎদ্বারের উপরে আমরা দুটো রেসিপি রেখে দিয়েছি। কিছুক্ষণ ধরে দেখো গ্যাস তৈরি হবে। এবার দেখো ভালো করে দেখো যে গ্যাসগুলো এখান থেকে উড়ে উড়ে দেখো এর ভেতরে যাচ্ছে, যাচ্ছে না? যাতে দেখো যেই এর উপরে যাবে এর উপরে গ্যাস জমে জলস্তরটা আস্তে আস্তে নিচে নেমে আসবে। তাহলে এখন দুটো তড়িৎদ্বার থেকে গ্যাস তৈরি হচ্ছে। যেটাই বেশি, ভালো করে শোনো, যেটাই বেশি গ্যাস তৈরি হবে সেক্ষেত্রে গ্যাসের লেভেলটা আমরা দেখবো কি বেশি, এর মধ্যে গ্যাস স্টোর হয়েছে। আর যেটাই কম গ্যাস তৈরি হবে সেটাতে কম থাকবে। এখন সময়ের অপেক্ষা, আমরা যতক্ষণ পড়াশোনা করব ততক্ষণ ধরে ঘটনাটা ঘটুক। কিন্তু মাইনাসে বেশি হচ্ছে কেন সেটা পড়াশোনা করে জানবো। তড়িৎ বিশ্লেষণ হচ্ছে জলের, ফলে জল বিশ্লেষিত হয়ে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে। জলের বিশ্লেষণ মানে কি? আচ্ছা ওটা রেখে দাও, ওটা পেনের মুখ কলেজ। এই এটা ধরে থাকো, এটা ধরো ধরো ধরো, এটা কেন ধরো, আমি একটু ক্লিপ নিয়ে আসি। এখানে ক্লিপটা থাক, থাক, তাহলে আর এটা পড়বে না। এটাকে দাঁড় করে রাখতে হবে, হচ্ছে কথা। আচ্ছা হুম হুম, ফুকো বড় আবার কি জিনিস? ওটা জলে আলোর প্রতিসরণের জন্য। ঠিক আছে, যাও যাও। এই যে আচ্ছা, তাহলে একটা জিনিস তো দেখতে পাচ্ছি যে এই যে টেস্ট টিউবের মধ্যে এই গ্যাস জমে, সেটা তো দেখতে পাচ্ছ। জল গ্যাস উপরে উঠছে, তাহলে গ্যাস চাপ দিচ্ছে, ওই জন্য জল কমে যাচ্ছে। ঠিক আছে, কি হচ্ছে কি হচ্ছে এদিকে চলে আসবো। সালফিউরিক তো অ্যাসিড ছিল। শোনো, জায়গায় গিয়ে বসো, আমি বলে দিচ্ছি। জায়গায় গিয়ে বসো, বলে দিচ্ছি। তাহলে এটা চলছে। আচ্ছা কি বলতো, এই যে অনেকে বলছো না এখানে ভিডিও, ব্যাপারটা কি বলতো, স্বচ্ছ বস্তুতে না ভিডিও বোঝা যায় না। আচ্ছা বিষয়টা হচ্ছে যে এক পাত্র জল নিয়ে কথা কম বলবা। এ বাবা, এই মার্কারটা খুলে রেখেছিল কি এতক্ষণ? জলে ভিজিয়েছো? জলে ভিজিয়েছো? এই ছি 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 ছি। আরে লে হ্যালো লে
তুমি জানো না জলে তেল ভাসে? হ্যাঁ, এর ভেতরে তেলের মতো পদার্থ থাকে। আগায় কালে দিলে হবে না, ভেতরে দিতে হবে, ঝাড়া ঝাড়া দিতে হবে, বেরিয়ে যাবে। কি বুদ্ধি, জলে চুবিয়েছে। তাই শ্রেয়ার এই বৃহস্পতিবারে কটায় পড়া বলেছি? ছোট স্কুল যেতে হবে। কেন? ও মানে আরো কেউ পাল্টাচ্ছে না? তা আমি একটু ভালো, আমাকে চকলেট খাওয়াবা। বলো। হ্যাঁ, এই তো কালি বেরিয়ে আমার হাতে চলে এসছে। সব শ্রেয়ার দোষ। কি আসবে? জিন আসবে? ও মানে তোমার দিন আছে, তোমার দিন নেই এখন, এখন রাত চলছে। আচ্ছা শোনো, তড়িৎ বিশ্লেষণ কি? তড়িৎ বিশ্লেষণ মানে হচ্ছে কি বিদ্যুৎ প্রয়োগ করে কোনো অণুকে ভেঙে দেওয়া। যেমন এখানে যেটা আমরা করেছি, কি করেছি, একটা কাঁচের পাত্র নিয়েছি, তার মধ্যে জল নিয়েছি, জলের সঙ্গে H2O, এর সঙ্গে আচ্ছা এবার আমরা কি জানি বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী, তাই আমরা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একটুখানি H2SO4। সালফিউরিক অ্যাসিড কেমন তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তারপরে এর মধ্যে আমরা কি দিয়েছি, দুটো তড়িৎদ্বার দিয়েছি, দুটো তড়িৎদ্বার। ডাইহাইড্রোজেন সালফাইড। হ্যাঁ সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে। কে ব্যাটারি চার্জ শেষ হচ্ছে তো? আরে সালফিউরিক অ্যাসিডের মধ্যে ব্যাটারির তড়িৎ সব ক্ষয়ে যাবে আস্তে একটু পরে। লস তো হচ্ছে 9 ভোল্ট। আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা তড়িৎদ্বারগুলোকে জুড়ে দিলাম, তখন দেখা যায় কি এই তড়িৎদ্বারগুলোর গায়ে কি দেখা যায়, যে বিন্দু বিন্দু করে গ্যাস জমা হতে দেখা যায়, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা অনেকদিন আগে পেন্সিল দিয়ে করে দেখিয়েছিলাম, এটা সবাই দেখেছো। কিন্তু এই গ্যাসগুলোকে জমা করার টেকনোলজি ততক্ষণ ছিল, আমরা দেখাইনি। তাই এখন কি করছি, আমরা এখানে তড়িৎদ্বার নিয়েছি কি, আচ্ছা প্রথমত জল নিয়েছি, জলের মধ্যে কি দিয়েছি না H2SO4 সালফিউরিক অ্যাসিড, যাতে কি জল তাড়াতাড়ি তড়িৎ বিশ্লেষিত হয়। তড়িৎ বিশ্লেষিত হওয়া মানে কি জল H2O ভেঙে যাবে, অ্যাসিড সালফিউরিক অ্যাসিড জলের মধ্যে। পাউডার নেই, অ্যাসিড তরল পদার্থ হয়। ওখান থেকে আমি দিয়ে এনেছি একবারে, এখানে দাঁড়িয়ে দিইনি। আচ্ছা শোনো, এবার H2O ভেঙে গিয়ে কি তৈরি করে, হাইড্রোজেন। কি কিছুই হবে না, কি হবে? এই শোনো, এখানে আমরা হচ্ছে তৈরি হচ্ছে কি হাইড্রোজেন গ্যাস তৈরি হবে আর অক্সিজেন গ্যাস তৈরি হবে, ঠিক আছে। তাহলে 2H2O যদি নিই, তাহলে দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন, তাই না? তাহলে কি বুঝতে পারছি, যদি দুই অণু জল ভাঙে, দুই অণু জল ভাঙে, তাহলে দুই অণু হাইড্রোজেন গ্যাস আর এক অণু অক্সিজেন গ্যাস তৈরি হয়। তাহলে হিসাব মতো যেখানে অক্সিজেন গ্যাস তৈরি হবে, তার তুলনায় হাইড্রোজেন গ্যাসের আয়তন কি বেশি হবে না কম হবে? বেশি হবে। এখন চলে আসো কাছে, এখানে আসো, এদিকে আসো, এদিকে আসো। দেখো যে অনেকক্ষণ ধরে তড়িৎ বিশ্লেষণ হচ্ছে, গ্যাসগুলো দুটো টেস্ট টিউবে জমা হচ্ছে। দেখো তো দুটো টেস্ট টিউবে গ্যাসের লেভেল একই আছে না কম আছে? এটাই বেশি আছে, এটাই কম আছে। তাহলে যেটাই বেশি আছে সেটার মধ্যে কি থাকবে? বেশি কোনটা তৈরি হচ্ছে? 2H2 হাইড্রোজেন, আর যেটা কম আছে সেটা কি তৈরি হচ্ছে? অক্সিজেন তৈরি হচ্ছে, ওটাই অক্সিজেন। বোঝা গেল? তাহলে আসলে হয় কি হয় না? তাহলে এটা আমরা তৈরি করেছি, এটা আমরা রাসায়নিক ভাবে দেখছি, আর এটা আমরা বাস্তবে প্র্যাকটিক্যাল করে দেখছি ঠিকঠাক হচ্ছে কিনা। সালফিউরিক অ্যাসিডের উদ্দেশ্য হচ্ছে কি জলের মধ্যে কারেন্ট যাতে তাড়াতাড়ি প্রবাহিত হয়, মানে এই যে বিক্রিয়াটা ঘটছে এটা যেন তাড়াতাড়ি হয়, তার জন্য আমাদের সালফিউরিক অ্যাসিড কি করে, বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দেয়। বোঝা গেল? পিওর অক্সিজেন, গাছ থেকে ওই অক্সিজেনই বেরোয়।
অক্সিজেন তো অক্সিজেনই হয়, জল তো জলই হয়। কি তা অক্সিজেন, তো জল থেকে তো অক্সিজেন হলো। হ্যাঁ, এটা যদি অনেক বড় করে বানানো হয় তাহলে সেখান থেকে আমরা সিলিন্ডারে অক্সিজেন ভরতে পারবো। মনে করে ঘরের সাইজে তড়িৎ বিশ্লেষণের তড়িৎদ্বার বানালাম। জলের মধ্যে আমি সালফিউরিক অ্যাসিড মিশিয়েছি, তুমি বাড়ি গিয়ে যদি চেষ্টা করো হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়েও করতে পারো, সালফিউরিক অ্যাসিড পাওয়া যায় না। হবে না, অক্সিজেনের সবচেয়ে বড় উৎস হচ্ছে আমাদের পরিবেশ। প্রকৃতি থেকে অক্সিজেন যে যন্ত্রের সাহায্যে ধরা হয় তাতে খরচ সব থেকে কম, কেমিক্যালি করতে গেলেও খরচ অনেক বেশি আসবে। হসপিটালে দিবা, তুমি যে দামে দেবা ওটা তার হাফ দামে কিনছে, তুমি তার ডবল দামে তৈরিই করবা। পুমা কোম্পানি, তুমি কানে কম শুনেছো। আচ্ছা তাহলে শোন, এইখানে যে এই যে পুরো পাত্রটা যার মধ্যে তড়িৎ বিশেষ পদার্থ আছে এবং দুটো তড়িৎদ্বার আছে, এটাকে আমরা কি বলবো? ভোল্টামিটার। ঠিক আছে। আচ্ছা ভোল্টামিটারে দুটো তড়িৎদ্বার আছে, তড়িৎদ্বার দুটোকে কি বলা হয়? একটা ক্যাথোড, একটা হচ্ছে অ্যানোড। যেটা পজিটিভ সেটা হচ্ছে অ্যানোড, যেটা নেগেটিভ সেটা হচ্ছে ঋণাত্মক, মানে ক্যাথোড। কি হয়েছে? এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্ততম কাজ, বোরোসিলিকেট। এই পাত্রের দাম 250 টাকা, এইটুকুনি। আর এর থেকে বড়, সেই এত বড় বাটি পাওয়া যায় 50-60 টাকায় পাওয়া যায় বাজারে। কি এই কাঁচ খুব শক্ত হয়, আর মানে হিট রেজিস্ট্যান্স, ভালো, প্রচুর গরম হয়ে গেলে ফাটবে না। আগের দিন এই এটা স্ট্যাটাস দিয়েছিলাম না, তো ওটাতে প্রচুর হিট তৈরি, ভীষণ হিট, কাজ তো ফাটেনি। এইটাই ছিল। টেস্ট টিউব গলে না, ওটা হচ্ছে ওই কাঁচের দণ্ড গলিয়ে ফেললে ওটা না না, ওই বোরোসিলিকেটই, সব একই জিনিসে তৈরি হয়। টেস্ট টিউব দিয়ে ভেতরে বাতাস থেকে যায়, ওটা শক্ত হয় না। চলো কতক্ষণ হয় দেখি। হ্যাঁ এটা মোটামুটি হয়েই গেছে। যাও, সব গ্যাস বেরিয়ে গেল। এবার হচ্ছে ব্যাটারিটাকে তুলে নি, হ্যাঁ, নাহলে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে শুধু শুধু। অ্যাসিড দেওয়া আছে না, হাত পুড়ে যাবে। পুড়বে না মানে হাতের ক্ষতি হবে আর কি। খেয়ে দেখো, খেয়ে দেখো, টকটক লাগবে। আচ্ছা নাও, ঠিক আছে, এই হয়ে গেছে। এরপরে আচ্ছা তো তুমি ফালতু ফালতু রেগে যাও কি করতে? ওই জন্য রাগায় তোমরাতে, ফালতু সহ্য করবা না, শুনবাই না, যত কম শুনবা তত মঙ্গল। আচ্ছা এবার শোনো, তড়িৎদ্বার আমরা কি কি মাধ্যমে ব্যবহার করতে পারি। দেখো তড়িৎদ্বার হিসেবে আমরা এখানে এই যে ব্যাটারির উপরে যে দুটো পদার্থ লাগানো, এগুলো নিকেলের তৈরি, ঠিক আছে, কিন্তু তবে নিকেল সাধারণত তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয় না। তড়িৎদ্বার সব থেকে বেশি ব্যবহার করা, কোশ্চেন পরে করবা, তড়িৎদ্বার যেটা ব্যবহার করা সেটা হচ্ছে সাধারণত আয়রন, মানে লোহার হতে পারে, কপারের হতে পারে, নিকেল, আচ্ছা নিকেল আমরা ইউজ করেছি, আর হচ্ছে প্লাটিনামের হতে পারে। আর একটা হচ্ছে যখন যেখানে খুব হিট তৈরি হয় সেখানে গ্রাফাইট ইউজ করা হয়। গ্রাফাইট খুব তড়িতে সুপরিবাহী এবং তাপ সহ্য করতে পারে। আচ্ছা কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, মানে এখানে যদি, এখানে তো আমরা জল তো এই অ্যাসিড জল তো দেওয়াই আছে, এখানে যদি আমরা কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করি তাহলে আমরা পিওর কপার পেতে পারি, তামা, পিওর তামা। এখানে তড়িৎ বিশ্লেষণ করে দেখা যাবে। মনে করো আমাদের যে ভোল্টামিটার আছে এর মধ্যে অ্যাসিড জল মেশানোই আছে, এর মধ্যে আমি একটু কপার সালফেট, মানে তুতে বাজারে পাওয়া যায়, নীল কালারের হয়, সেটা মিশিয়ে দিলাম, মানে টাইম লাগবে, এটা প্রচুর সময় লাগে, ছুটি হবে। দাঁড়াও, তাহলে এখন একই রকম দুটো তড়িৎদ্বার মিশিয়ে দিয়ে দেবো, দুটো কিন্তু তড়িৎদ্বার যেটা দিতে সেটা তামার তৈরি তড়িৎদ্বার দিতে হবে, ঠিক আছে। আর এখানে 9 ভোল্টের ব্যাটারি, এখন জুড়ে দিলাম। দেখা যাবে কি অ্যানোডে যে তড়িৎদ্বারটা আছে এটা কিন্তু এই কপারের, সেটা ক্ষয়ে যাবে এবং এখান থেকে তামা আস্তে আস্তে চলে যাবে এইটার উপরে, এবং এটার গায়ে গিয়ে দেখা যাবে কি তামার প্রলেপ পড়ছে একটা একটা করে, বুঝতে পেরেছো? তো এটাকে বলা হচ্ছে কি
কিসের তড়িৎ বিশ্লেষণ? কে বলো বলো। আসলে কি বলতো, ইলেকট্রনের চলনকে বলা হয় তড়িৎ, ঠিক আছে। ব্যাপারটা হয় কি বলতো, ব্যাটারির যে চার্জগুলো থাকে না, সম্পূর্ণ চার্জ মানে মাইনাস চার্জ এবং পজিটিভ চার্জ, দুটো চার্জে একটা জায়গায় গিয়ে থেমে যায়। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখন বিশেষ আমি কি বললাম, কপারের তড়িৎ বিশ্লেষণে কি হয়, তড়িৎ বিশ্লেষ হিসেবে কি ব্যবহার করতে হবে, কপার সালফেট এর জলীয় দ্রবণ, কিন্তু তার মধ্যে কি মেশাতে হবে, সামান্য পরিমাণে H2SO4, যাতে ওটা তড়িৎ বিশ্লেষণ তাড়াতাড়ি হয়। তড়িৎদ্বার হিসেবে আমরা কি ব্যবহার করব, তামার তড়িৎদ্বার বা কপারের তড়িৎদ্বার ব্যবহার করব। কে ক্ষয়ে যাবে, অ্যানোড ক্ষয়ে যাবে, আর ক্যাথোডের উপরে গিয়ে ওই অ্যানোডের ক্ষয়ে যাওয়া তামাগুলো গিয়ে ক্যাথোডে লেগে যাবে। কে লাস্টে করে দেবো। আরে আমার কাছে এখন তামার পাত নেই, কোথা থেকে আনবা, দোকানে পাওয়া গেলে তো হয়ে যেত। হ্যাঁ, ও একটু ঘষাঘষি করতে হবে, কতগুলো তামা করে ঘষা করে অত ঘষতে হবে না। বলছি টাওয়ার, কথা বলছে টাওয়ার ঘষে। এ শোনো, আচ্ছা দাঁড়াও, আমি বলছি তো হবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের কান্নাকাটি জুড়ে দিয়েছে, দাঁড়াও। কি বানানোর জন্য? আমার এই ব্রেসলেটটা বানানোর জন্য দিঘিটা বেচে দিল। দিঘি বেচে দিয়েছে ব্রেসলেট বানানোর জন্য? এই তো দাও, ওইগুলো হবে না, দাও ঘষে দিচ্ছি। এই তো অনেকটা বড় আছে, সরো দেখি, সরো। তো আমাকে বললাম বাড়ির থেকে তামা এনে দেখো, অনেক বাড়ির তামা কোথা থেকে আসলো? বাড়িতে আছে। এটা তো এত সরু, এটা এরকম মোটা তামা, দেখো এরকম চ্যাপটা এরকম মোটা। তাই কি কাজে লাগে ওগুলো? আরে আমি এনেছি, টাওয়ার থেকে নিয়ে এসেছিল, রেখে দিয়েছি। হ্যাঁ, ওখানে তো অনেক মোটা মোটা তামা লাগে, এরকম ট্রান্সফরমারে থাকে না মোটা তামা, ওই একটা পাত্রে এইটা কাটো, এইটা কাটো, ওটা রেখে দাও হবে। এইটুকু দাদা, এই তামাতে এই মোটাটাই, এর থেকে মোটা লাগবে, ওতেই হয়ে যাবে। তুমি চোখে দেখতে পেলেই তো হলো, তো ভেবে কি এটা নিয়ে আবার ঘষতে হবে। তুমি বসো। কাটারে কি পড়ে গেছে? তুলো ওগুলো নিয়ে আসো। আচ্ছা, ওই তো আমার তারটা নিয়ে আসো। ইংলিশ না আমাদের অন্য সাইডে অন্য পাইবে খুঁজে বেড়া বললাম কি হয়েছে? এই শোনো, এটা হচ্ছে কপার সালফেট। হ্যাঁ, দেখতে লবণের মতো, এটা গুঁড়ো করা তুতে। টাচ আছে কার কার বাড়িতে? আছে,
তুতে দিয়ে কাপড়ে মার দিতে দেখেছো কোনোদিন? তুতের মধ্যে সাবুর মধ্যে তুতে মেশাতে যাতে পোকাতে নষ্ট না করতে। তো কি এই সামান্য পরিমাণ তো লাগবেই। আচ্ছা এটা হচ্ছে ভালো করে ঘুটে নিতে জলটা নীল হয়ে যাবে। এটা প্লাস্টিকের লাইট না, রাসায়নিক বিক্রিয়া করা না। এনেছিলাম তো অন্য কারণে, সেই কাজে আর লাগে না। ভাঙবে কেন? হয়েছে নীল হয়েছে হালকা হালকা। এগুলো বড় বড় দানা, গুলছে না ওই জন্য। মিক্সচার মেশিনে গিয়ে তুতে ভাঙতে হবে। হামানদিস্তাতেই করা, অতটা মিহি হয়নি। এই তো এতেই হবে, হালকা হালকা নীল হয়ে গেছে না? আর একটু ও টেস্ট টিপ দিচ্ছ কেন? এই মা এই তুতে দাও দাও তুতে বিষাক্ত হাতে সাবান দিয়েছো। যাও 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 যাও। বলছে দুটো বউ বিধবা। যাও 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 যাও। সুযোগ পেলে ছেলে মিলিয়ে ছাড়ে না কাউকে। ছেড়ে দাও। ভারী, তুমি ধরতে পারবো না। ঠিক আছে, দুটো তড়িৎদ্বার আমাদের হয়ে গেল। এবার হচ্ছে কারেন্ট দিতে হবে। আচ্ছা ওটা নিয়ে কিন্তু হুটোপাটা বেশি করো না, কাজ ভেঙে যাবে। হ্যাঁ কেন শ্রেয়া, এই শোনো, এই যে বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে পজিটিভ মেরু। ভালো করে শোনো, পজিটিভ মেরু যখন আমি এখানে এটা যখন জুড়লাম, তাহলে এইটার নাম কি? এই তড়িৎদ্বারের নাম কি? অ্যানোড না ক্যাথোড? অ্যানোড। আর এটা জুড়ে দিলাম ক্যাথোড। এবার হচ্ছে এর মধ্যে আস্তে আস্তে তড়িৎ বিশ্লেষণ শুরু। দেখো এখানে বুদবুদ বেরোচ্ছে বুদবুদ। ঠিক আছে, তাহলে আমি এটা কি বললাম? ক্যাথোডে না, গরম হবে না, ক্যাথোডে কি জমা হবে আস্তে আস্তে? তামা জমা হবে। আর এখান থেকে তামা আস্তে আস্তে কি হয়ে যাবে? ক্ষয়ে যাবে। এই তামাটা ক্ষয়ে যাবে আর এই তামাটাই তামা জমবে। এটা তুলে নিলাম। দেখো তো উপরে তামা জমেছে কিনা। জমেছে। উপরে কি হাত আঙুল তো আমাদের উঠবে না, অবশ্য তো লেপানো হয়ে গেছে। তামা জমেছে না কিছুটা উপরে? আচ্ছা এটা আমি ঘষার দরকার নেই, চুবিয়ে দিলাম। আচ্ছা এবার এটা দেখো, এটা থেকে তামা ক্ষয়েছে মনে হচ্ছে? ভালো করে দেখো, এটার উপরে কিন্তু প্রলেপ পড়েনি। এটা দেখো আস্তে আস্তে কি হবে? ক্ষয়ে যাবে। এটা পড়েনি, ওটা ক্ষয়ে গেছে। তাহলে যদি আমি কিছুক্ষণ ধুয়ে দিই তো হোক, তড়িৎ বিশ্লেষণ আমরা পড়তে শুরু করি, এটা চলুক। ঠিক আছে, লাস্টে গিয়ে দেখবো যে এটা ক্ষয়েছে কতটা, এটা তামাতে লেগেছে কতটা। বুঝা গেল? তুমি আচ্ছা ওগুলো ঢেলে দাও। আর একটু চোখে মুখে হাত দেবে না, তুতে জল কিন্তু বিষাক্ত হয়। হ্যাঁ ছাদে কি হাত দেবে? চলো আমি হাত দেবো ছাদে। কলা আমার কাছে লক্ষ্যটা বাইরে আর তো এটা বাইরে না, ওর হচ্ছে সায়েন্সের মাস্টার। এইটা বাইরে
মেসেজ তৈরি করিনি পাগল তোর এ মানে এ ও ও ওদের তো ছেড়ে দিচ্ছি লাইব্রেরি করে দেখি শুনতে ভাই অন্য কারো তো বলি তো এক প্লাস ছোট বুঝতে পারা নাইলে পড়ে এক আছে জায়গা পড়গা অরবিটে সরবের ভাই দিবি সরবেতে বড় বাড়ি পারবে না ওটা তো কেক কই কলা কেক দই আর ডিম এটা কতগুলো ডিম নিয়ে গেলি খাই চামচে কাটিয়ে দেখে না না ও খাই না ও খাওয়ায় তার জন্য তো ওই খুদার কাশি আরে মোড়া নিজে কিছু খা তবে চলো খাই খুদার কাশি ওটা নিয়ে আর নিজে একটু মজা চলছে না বন্ধ হয়ে গেছে না না চলছে পাগল হয়ে যাচ্ছে তুমি পড়া না আমি এদের তো বলছি আমি তো কিছু বলি না এদের যা বাদ দিন না মুখে বলা ভাষা থাকবে না দেবো আমি তো কিছুই বলবো না তুই এরকম যা যা বলছিস ওর মধ্যে তোর করে বিশ্বাস হয় আবার তুই বলবি না আর সত্যি ভেবেছিলাম বলবো না এখন তো দেখছি বলবোই আমি জানি করছিলাম তোর সাথে বলবো বলে আর আমার সত্যি বলতে ইচ্ছা হচ্ছে আমি ইয়ে তোকে আমার ওই ধারে মানে এমন এমন বিষয়কে সিরিয়াস নিয়ে নাও না, হাসি পাও না, কাঁদবো আমি। শেয়ার কথা শিয়া না, কোনো কোনো মেয়ের কথায় বিশ্বাস করবা না, শিয়া দূরে রাখো। এই শোনো, শেয়ার বলো শিয়া শ্রেয়া বলতো হুম, শ্রেয়া শ্রেয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এই শোনো ভালো, এই যে কতগুলো জিনিস, এই এই কথা বলবা, কানে কানে বলো, চুপ থাকো। এই আমি কি বললাম তোকে পড়া দেখো, এই চ্যাপ্টারে 1 থেকে এই যে শোনো 117 পাতা শেষ পর্যন্ত পড়ে আসবে। শেষ, ছুটি। তো গল্প যখন করবো আমি কি করবো? তো আমি চুপচাপ থাকছি না আমাদের ভুলে না আমাদের দোষ আমাদের আমার আর সরব করতে হয়েছে কিছু মোটা হয়ে গেছে। হয়ে গেছে অর্ডার শোনো, এই যে এই পদ্ধতিতে যে আমরা তামাটা পাবো, ঠিক আছে, মানে এই যে ক্যাথোড তৈরিতে যে তামা জমছে, এখানে যে তামা পাবো সেটা মোটামুটি 99.9% বিশুদ্ধ, ঠিক আছে। 0.001% সামান্য পরিমাণ অশুদ্ধি এখানে থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা এরপরে তাহলে একটা কথা বলো তো, যদি এইখানে আমি একটা বিশুদ্ধ তামার পাত নিতাম, আর এইখানে আমি একটা অশুদ্ধ মানে নোংরা তামার পাত, যেটা মনে করো ওই তামা পাওয়া যায় কোথা থেকে? কপার গ্লান্স থেকে। কপার গ্লান্স কি? তামার আকরিক। তামার আকরিক থেকে যদি আমরা তামা বিশ্লেষণের জন্য এই পদ্ধতিটা ব্যবহার করি, তাহলে এখানে কি দেবো? তামার আকরিক দিয়ে দেবো, আর এটাই কি দিয়ে দেবো? পিওর একটা তামার পাত। তাহলে তামার আকরিক দিলে কি দেখা যাবে? যে তামার আকরিক থেকে তামাটা ক্ষয়ে যাচ্ছে, এখান থেকে তামা কি হয়ে যাবে? ক্ষয়ে যাবে, এবং সেটা এই তরলের মাধ্যমে প্রবাহিত হয়ে চলে আসবে কোথায়? ক্যাথোডে। তারপরে আমরা ক্যাথোড থেকে তামাটাকে বার করে নিতে পারবো। বোঝা গেল? এটা কি তুমি বেশি বেশি না না, একই একই এক। এটা একটু বেশি মনে লাগে ওটা বড় লাগছে কারণ তুমি ওখানে দেখতে পাচ্ছ, পুরো একই আছে। আচ্ছা এখানে প্যাঁচানো তো নেই, কিছু নেই, ওটা জাস্ট কয়েলের মতো লাগছে। আমি যে কোনো স্ট্রাকচার করতে পারতাম, বিষয় না। হ্যাঁ, এখানে জলের তড়িৎ বিশ্লেষণ হচ্ছে, এখানে হাইড্রোজেন আর অক্সিজেন, এখানে এটাই হাইড্রোজেন তৈরি হচ্ছে ক্যাথোডে, অ্যানোডে অক্সিজেন তৈরি হচ্ছে। হ্যাঁ, কি এই ধরনের আস্তে আস্তে পাতলা হয়ে যাবে, মানে এটা ক্ষয়ে যাবে, ঠিক আছে। আর যেটা তো তামার খেলাম, অন্যান্য যে বিভিন্ন ধাতু আছে, যেমন মনে করে অ্যালুমিনিয়াম, সোডিয়াম, তামার মধ্যে অন্য কিছু থাকবে, লোহা থাকতো, হ্যাঁ তামাটা কি লোহা গিয়ে থাকবে? হ্যাঁ লাগবে, দেখাবো তো লাস্টে গ্যালভানাইজেশন 116 পাতা। আচ্ছা শোনে, ধাতুর তড়িৎ পরিশোধন, তাহলে এই যে পদ্ধতি আমি তোমাদের দেখালাম, এই পদ্ধতিতে আমরা কি কপারকে পরিশোধন করতে পারবো? এদিকে নোংরা কপার মানে মিশ্রিত কপার লাগিয়ে দেবো, আর এদিকে ক্যাথোডে পিওর কপার দেবো। তাহলে পিওর কপার যেখানে থাকবে সেখানে কি দেখবো? যে মিশ্রিত কপার থেকে শুধুমাত্র কপারগুলো খুলে এসে কোথায় লাগছে? বিশুদ্ধ কপারে। তাহলে এখানে এটা মোটা হয়ে যাবে, এটাকে আমরা তুলে কেটে নিয়ে নেবো, আমরা শেষ, পিওর কপার পেয়ে গেলাম। আচ্ছা এর ব্যাপারটা হচ্ছে যে
কপারের ভালো করে শুনবা, এই তোমাদের সিলেবাস শুধু কপারের তড়িৎ পরিশোধন আছে। তাহলে বলো কপারের তড়িৎ পরিশোধনে আমরা যে তরলটা নিলাম সেটা কার তরল? নীল কালারে কি ছিল? এটা কপার সালফেট হয়ে গেল তুতে। কিন্তু তুতে তো জলের মধ্যে মেশালাম, কিন্তু জল কি অত সহজে তড়িৎ পরিবহন করতে পারে? পারে না। ওই জন্য আমরা এর মধ্যে কি মিশিয়েছি আবার H2SO4, যাতে তাড়াতাড়ি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা হয়। হয়েছে। তড়িৎদ্বার, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তড়িৎদ্বার হিসেবে আমরা কি নিয়েছি? দুটোই তামার তড়িৎদ্বার নিয়েছি। যেটা ক্যাথোড হবে সেটা নেবো বিশুদ্ধ পদার্থের বিশুদ্ধ তামার তড়িৎদ্বার, আর যেটা অ্যানোড হবে সেটা হচ্ছে অশুদ্ধ তামা, মানে যেটাকে আমরা শোধন করব তার তড়িৎদ্বার নেবো। এবার তুমি বলো। তুতে না দিলে হতো কিন্তু খুব ধীর গতিতে, আর সেক্ষেত্রে একটা প্রবলেম হতো। আচ্ছা তুতে দিতেই হবে, তুতে না দিলে হবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ দিলে না, তাহলে তাহলে হবে কিন্তু বিক্রিয়া খুব ধীর গতিতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা এরপরে তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং। আচ্ছা তড়িৎ লেপন মানে কি বলতো? তড়িৎ লেপন মানে হচ্ছে যে যেমন ওই জিআই লোহা বলে নাম শুনছো? জিআই লোহা, যেমন আমাদের যে নতুন একটা গেট তৈরি করেছে না, দেখবা যে যেখানে ঘষা দিয়েছে গ্রাইন্ডার দিয়ে সেখানে দেখবা জং পড়ে গেছে, আর আর সাদা উপরে সাদা করা আছে, ও সাদাটা কি নিকেল, সাদাটা নিকেল, আর ভেতরে কি আছে? টিন বা লোহা, বুঝতে পেরেছো? যত এইটা এগুলো অ্যালুমিনিয়াম। আচ্ছা হ্যাঁ, এই যে এখানে যে লোহাগুলো দেখছো এই লোহাগুলো নিকেল করা, ঠিক আছে? দেখো যে যেখানে যেখানে ক্ষয়ে গেছে সেখানে দেখো জং পড়ে গেছে, হ্যাঁ ওগুলোও নিকেল করা, ঠিক আছে? তাহলে এগুলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি নিকেল। আমি তোমাদের নিকেল করে দেখাবো না, আমরা তামা করে দেখাবো। ওটা অনেক বড় বড় পাত্রে করা হয়, আমাদের বাড়ির সাইজে বড় সাইজের পাত্র, ও বড় বড় ফ্যাক্টরি হয় কি, ওটা স্টিলের, স্টিল আলাদা জিনিস। এবার শোনো, এবার ব্যাপারটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। এইখানে একটা কনসেপ্ট তোমাকে মনে রাখতে হবে যে আমি চিপকাই, ভালো করে মনে রাখবা কনসেপ্ট, মনে রাখবা কি আমি চিপকাই। এখানে আমি কেন বললাম? আমি চিপকাই, বুঝতে পেরেছি? আমি চিপকাই, চিপকাই মানে চিপকাই মানে লেগে যাওয়া, আর আমি মানে আমি ক্লিয়ার, মানে আমি চিপকে যাই, অন্যজনের সঙ্গে চিপকে যাই, এবার বা আটকায়, একই ঘটনা। এবার শোন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে আমি তোমাদের বললাম যে একটু আগে, এখানেও যেটা বললাম যে এটা অ্যানোড এটা ক্যাথোড। অ্যানোড হচ্ছে অশুদ্ধ, ক্যাথোড হচ্ছে বিশুদ্ধ। অ্যানোড থেকে পদার্থ চলে যায় কোথায়? ক্যাথোডে, বুঝতে পারলাম? এবার শোনো, তাহলে অ্যানোড, তাহলে এখানে অ্যানোড কোনটা বলো তো? পজিটিভ অ্যানোড না নেগেটিভ অ্যানোড? পজিটিভ অ্যানোড। এইবার মনে করো আমি লোহার দণ্ডের উপরে নিকেলের প্রলেপ দেবো, লোহার দণ্ডে নিকেলের প্রলেপ দেবো। তাহলে প্রশ্ন হচ্ছে কাকে অ্যানোড হিসেবে ব্যবহার করবো এবং কাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করবো? দেখো আমি কি বললাম, আমি চিপকাই, তাহলে আমি মানে মানে অ্যানোড, চিপকাই মানে কি যার প্রলেপ দেবো। মনে করো লোহার উপরে, তো লোহা আছে, লোহার উপরে আমি নিকেলের প্রলেপ, তাহলে চিপকাবে কে? নিকেল চিপকাবে না? ওই জন্য বললাম অ্যানোডের পদার্থটাই চিপকে যায়, অ্যানোডের পদার্থটা চিপকে যায়। তাহলে আমি যদি লোহাতে নিকেলের প্রলেপ দিই তাহলে কে চিপকাবে? নিকেল। তাহলে আমি চিপকাই, তাই নিকেলকে কোথায় ব্যবহার করব? অ্যানোডে। নিকেলকে ব্যবহার করব কোথায়? অ্যানোডে। আর ক্যাথোডে কি ব্যবহার করব? লোহা। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা এবার এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে কি আমি যার প্রলেপ দেবো তার একটা লবণ এখানে ব্যবহার করতে হবে। যেমন মনে করো আমরা এখানে মনে করো আমি লোহার উপরে তামার প্রলেপ দেবো, কার প্রলেপ দেবো? তামার। তাহলে অ্যানোড হিসেবে কাকে ব্যবহার করব? তামাকে। যার প্রলেপ দেবো আমি চিপকাই, যার প্রলেপ দেবো সে অ্যানোড, তামা। তাই অ্যানোডে কি ব্যবহার করব? তামা। আর ক্যাথোডে লোহা, বুঝতে পেরেছো? হ্যাঁ মাইনাসে লোহা হয়েছে। অ্যানোড মানে প্লাস, ক্যাথোড মানে মাইনাস। অ্যানোডে তামা, ক্যাথোডে লোহা। মাইনাস লিখলে হবে না, মাইনাস একই বললে কি আর হবে? না আমি জানি না তো। কি হয়েছে? কি ছিল? কেন? আমি ওটা ইয়ে করে দিয়েছি তো, আমি ওটা লিখে দিয়েছি, ওটা দেখবে না, 4 পরীক্ষা। তাই আচ্ছা এখানে আমার একটা জং ধরা পেরেক আছে, পেরেক কি দিয়ে তৈরি হয় বলো? উল্টো বল, তুমি দূরে সরে যাও, ওর ছাগলের পাশে বসে কি হচ্ছে? ছাগল তো ব্যবহার করবে, যাও ওখানে যাও। তানিয়া আজকে আসেনি, তুমি ওখানে বসো। তানিয়া এলে তুমি পেছনে বারান্দায় গিয়ে বসবা।
জামা ছিঁড়ে দেবো ওর? ও জানোয়ার তো, জানুয়ারি চিরকালই জানোয়ার ওকে আজকে থেকে ওকে বাড়িতে রোজই বলে। এই শোনো, এখানে পেরেকটাকে আমি একটু ঘষে নিলাম। পেরেক ঘষলে কি হবে, এটা করে ভালো প্রলেপ দিতে পারবো। পেরেক কেমন দেখতে দেখো, পেরেক কি তামা তামা লাগছে কিনা দেখো একটুখানি। যে জায়গাতে ঘষেছি সেই জায়গাগুলো কি তামা তামা লাগছে? ওই যে তোমাকেও দিয়েছি দেখো। আর কেউ নেবা? আরেকটা আছে দেখো, ওটা তোমাকে দিচ্ছি। 4 পিসে এই ব্যাটারি অবশ্য 4 শেষ হয়ে গেছে, আরেকটা ব্যাটারি আনতে হবে। আচ্ছা 4 শেষ হোক না হোক, এদিকে চলে আসো, তামা কতটা জমেছে দেখে যাও। 4 শেষ হোক, এই ওসব করে না, 4 শেষ হোক অথবা না হোক, তামা কতটা জমেছে ভালো করে দেখো। এই আস্তে আস্তে দাও, পড়ে যাবে, তামা পড়ে যাবে। এই দেখো কত তামা জমেছে। আচ্ছা এবার এটা দেখো, এই ভালো কথা, এটা এই যে এখানে যে তামার কয়েলটা আছে দেখো, অনেক সরু হয়ে গেছে না, আর এটা কি হয়ে গেছে মোটা। তাহলে এইখান থেকে তামা খুলে এখানে লেগেছে, এবার যদি হাত দাও দেখো তামায় দেখো, এটা 99%, 99.9% পিওর তামা। বুঝতে পেরেছো? এইবার শুনুন, এবার হচ্ছে আমি লোহার উপরে তামার প্রলেপ দেবো। একদম হ্যাঁ, এটা পিওর না, সেটা যাবে না, এটা আমি খুলে নেবো, ঠিক আছে। আচ্ছা এটা তাহলে বাইরে রেখে দিলাম। এখন আমরা তড়িৎ হিসেবে ব্যবহার করবো পেরেক। আচ্ছা আমি এখানে কি বলতো, তামার এখানে ইউজ করছি এই কারণে, কারণ তামা ক্ষয় না, ঠিক আছে। এই পেরেকগুলো দাও, ওগুলো সরাসরি দেওয়া যাবে না। হ্যাঁ 4টে পেরেক দাও দাও দাও। আচ্ছা এটা ঘষে নিলাম কেন বলো তো, যাতে ওই তামাটা ভালো আটকায়। ওরে সাবাস, তুমি তো ভালো বুদ্ধি দেখছি। যে বাড়িতে জানলা দরজা রং করার আগে ঘষে নেওয়া হয় না, সেম কারণ। তাহলে আমি এখানে কি করলাম, 4টে পেরেক আটকে নিলাম, ঘষে নিয়েছি। তাহলে আমি কি করবো, ইলেকট্রোপ্লেটিং। আমি কি করব, ইলেকট্রোপ্লেটিং। আচ্ছা ওটার জন্য নিচে না পড়ে। এই শোনো, তাহলে এখন আমি এটার মধ্যে কি করব বললাম, এটার মধ্যে আমি কি করব বলো, এটা দাও। আচ্ছা এটার ফাঁকের মধ্যে না আমি এটা ঝুলিয়ে দিই, হ্যাঁ, যাতে এটা চাপ পড়বে না। আচ্ছা পেরেকগুলো এখন চকচকে আছে তো, ওই ক্যামেরাম্যান দেখো। তাহলে পেরেকগুলোকে আমি এখন নিচে চুবিয়ে দিলাম, আর এখানে লাগিয়ে দিলাম কি ব্যাটারি। আচ্ছা স্বরূপ, বাইরে থেকে একটা ব্যাটারি আছে, নিয়ে আসো তো। কোনটা? অ্যানোড মাঠ, হ্যাঁ তোমার তাহলে এগুলো হয়ে গেছে। কোথায়? ওইটা লিথিয়াম আয়ন ব্যাটারির কাজ ভালো। ওর আগেরটা ব্যাটারি শেষ হয়ে গেছে, তাহলে একটু গতি বেড়ে যাবে, হচ্ছে কথা। গতি বেড়ে গেছে না, না ওটা 9 ভোল্টের, ভোল্টেজ আলাদা লাগাতে। এটা হচ্ছে এই উপরে তামা, এখান থেকে খুলে উপরে তামা জমবে, আর নিচে যে লোহাগুলো দিয়েছিলাম লোহার উপরে কি হবে, তামার একটা প্রলেপ পড়ে যাবে। তামাটা দিলাম যাতে সাপোর্ট পায়, বুঝতে পেরেছো? এই দুটো ব্যাটারি দিয়েছি না। এবার শোনো, এটা তুলে ফেললাম, দেখি তো লোহার উপরে তামা জমেছে কিনা। ওটা তামা পড়েছে। বাজারে যদি তামার পেরেক পাওয়া যায় তাহলে সেটা এইভাবে তৈরি করা হয়। এটা হচ্ছে তামার যে পুলেটটা পড়েছে, এটা 4 আনা পয়সার তামা, মানে এখন পেরেকটার দাম 4 আনা থেকে 8 আনা হয়েছে। এবার এটাকে চুবিয়ে দিলাম, তাহলে আরো তামার প্রলেপ পড়বে। দেখবা যে বাজারে টিন পাওয়া যায়, দেখবে যে টিনের উপর লেখা থাকে যে 0.12 mm নিকেলের প্রলেপ দেওয়া আছে, 0.25 mm নিকেলের প্রলেপ দেওয়া। তার মানে কি যত মোটা নিকেলের প্রলেপ দেওয়া থাকবে টিন তত ভালো, টিন তত ভালো। আচ্ছা বুঝতে পেরেছো? এই ওগুলো মোছে না, মোছে না, মোছে না। প্র্যাকটিক্যাল করে আমার আজকের মতো শেষ। তাহলে এটা চলুক একটুখানি। না মানে অনেকদিন থেকে থেকে ওটা আটকে গেছে। তাহলে আজকে মোটামুটি বুঝতে পারলেন কি? হ্যাঁ তোলো, ওই দেখো পেরেকের গায়ে তামার প্রলেপ পড়ে গেছে। কোনটা? নিচে যেগুলো পড়ে গেছে সেগুলো তামা, পিওর তামা, তো উঠবে না। না না অ্যানোড মাঠ, অ্যানোড এটা, অ্যানোড এটা, অ্যানোডের নিচে যে তামা জমবে সেটা হচ্ছে অ্যানোড মাঠ। না না এটা তো আমি এখানে অ্যানোডে আমার বিশুদ্ধ তামা ইউজ করেছি, তার ইউজ করেছি তো,
তার 99. আচ্ছা তোমাদের এটা বলা হয়নি, আমাদের যে ওয়্যারিং এর তার হয় না, ওয়্যারিং এর তার 99% বিশুদ্ধ হয়। আর আমাদের মোবাইল ফোনের যে সার্কিট বোর্ড গুলো হয় সবুজ কালারটা দেখেছো না, ওগুলোতে 99.9% একদম পিওর তামা দেওয়া থাকে, যতটা পিওরিটি দেওয়া যায়, বুঝতে পেরেছো? আচ্ছা 99.99% আর কি। কি আচ্ছা এবার শোনো, এই তামাগুলো ঢুকবে না। আচ্ছা মেন সুইচ বন্ধ করছো না, তো পাকামো কিসের? মেন সুইচ নিয়ে হাত দেয়, শোনো তাহলে এখানে আমরা লোহার উপরে যে তামার প্রলেপ দিলাম কোন পদ্ধতিতে? কারেন্ট ব্যবহার করে। তাই এখানে এই প্রলেপ দেওয়ার পদ্ধতির নামকে আমরা কি বলবো? গ্যালভানাইজেশন বা তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং। বোঝা গেল? তা পদ্ধতি হচ্ছে এটা কি, আমি এর গায়ে এই ব্যাটারি না কারেন্টে করলে হবে। এসি কারেন্ট এগুলো হয় না, ডিসি কারেন্ট হয়। নিচে ওগুলো পড়ে আসছে যে ওগুলো যে তামা খুলে খুলে পড়ছে, ওগুলো কিন্তু অ্যানোড মাড না, এগুলো যে এখানে যে তামাগুলো জমেছে সেটা খুলে খুলে ওর মধ্যে পড়ে যাচ্ছে, এবার ওটা সংগ্রহ করে যাবে। সংগ্রহ করা যাবে। ওটা হচ্ছে ইয়ের মাধ্যমে ছেঁকতে হবে, ওই এই তামাগুলোটা কি করব? থেকে কি করবা? কিছু ফেলে দেবো, আমি আর কি করবো, ওইটুকুনি তার মানে আমি কি করবো? এটা এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য। এরকম এখানে যা দাম আছে এগুলো 20 টাকা দাম। নষ্ট করছো। হ্যাঁ একটু তোমরা শিখতে পারলে, দেখতে পারলে। আছে না ও আমি ওটা এই। বলছিলাম। তাহলে এই যে এই তামাটা সরে গেল, এরা উঠে যাচ্ছে, তাহলে পরে এই তামাটা দেওয়া যাবে, চেঞ্জ করে দেওয়া। চেঞ্জ করে যাবে। এটা যদি চেঞ্জ করে দিলে এটা দিয়ে খুলে গিয়ে আবার ঢেলে গেছে। দাও ওকে দাও সরল তো সরল পড়ে যাচ্ছে। কিছু না, এইটাই আর ওর মানে এটা এদিকে জুড়তে হবে। এখন আচ্ছা এতক্ষণ ধরে এটাই দেখতে পাচ্ছিলে, এখন দেখবে এটাই, না দেখো এখন দেখো ওই এটা এবার এটাই, এবার তামা খুলে এই দিক থেকে এটাই আসছে। রাত হলো না এটা আর করবো না, উল্টো প্রসেস করা উচিত না, কেন? তামা বেশি ক্ষয় হয়। যা সরল ঠিক আছে। ঠিক আছে, তা আজকে মোটামুটি তৈরি লেবন বোঝা গেল। আচ্ছা এবার তোমরা যেটা করবে সেটা হচ্ছে কত এই রেখে হাত দিও না, হাত কিন্তু সাবান দিয়ে ধুতে হবে, হ্যাঁ মনে রাখবো। দিয়ে আসবো? ধুয়ে আসো, দেখো ইটের তলায় চাপা দেওয়া আছে, সাবান দিয়ে ধুয়ে আসো। আরেকবার ভাতটা দিয়ে আসবো। আচ্ছা তড়িৎ লেপনের উদ্দেশ্য কি হতে পারে শ্রেয়া? তড়িৎ লেপনের উদ্দেশ্য কি হতে পারে? নদীর সামনে ধাতব তৈরি বস্তুকে জ্বলিয়ে আবরণ থেকে রক্ষা করা। একদম। আচ্ছা আগেকার দিনে জানো তো রূপোর উপরে সোনার প্রলেপ দেওয়া হতো, উপর উপর শোনা ওগুলোকে বলা হতো কি? সোনার জল করতে দিয়ে দেওয়া। না আগেকার দিনে ওই ইমিটেশন, এখন যেটা তোমরা ইউজ করো খুব কম আর কি, অনেকে ইউজ করে, তো ইমিটেশন ইউজ করে কি, ইমিটেশন সোনার মতো দেখতে কিন্তু সোনাই না, কিন্তু আগেকার দিনে হতো কি রূপোর যে গহনাগুলো হতো সেগুলোকে তার উপরে সোনার জল দেওয়া হতো, মানে ওই এরকমই ইলেকট্রিক প্রসেসে ওর উপর কি করা হতো, সোনার প্রলেপ দেওয়া হতো, যাতে ওটা কি সোনার মতো চকচকে লাগে। বুঝে গেছে? কি না দরকার নেই। আচ্ছা এখানে কতগুলো জিনিস তোমাকে মনে রাখতে হবে। দেখো আমরা তামার প্রলেপ দিয়েছি, তাই জলের মধ্যে কি ব্যবহার করেছি? কপার সালফেট। কিন্তু যদি সোনার প্রলেপ দিতাম তাহলে কিন্তু অন্য জিনিস ব্যবহার করতাম। আগেকার দিনে সোনার প্রলেপ দেওয়া হতো, তোমাদের ঠাকমার কাছে শুনো, মায়েরা হয়তো জানেন না। ওই তো পরে তো আমি বলছি তামার উপর সোনা এই রং করে দেয়। তামার উপরে না, সোনার এই রূপোর উপরে সোনার রং করা হয়, হ্যাঁ। ঠিক আছে? ওগুলোকে বলা হচ্ছে কি এখন করে তামার উপর। সোনার জল করে, এখন তামার উপরে করে। তামার উপর। আচ্ছা বসো, তাহলে ব্যাপারটা হচ্ছে কি ইলেকট্রোপ্লেটিং এর কতগুলো শর্ত আছে এটা মনে রাখতে হবে। ইলেকট্রোপ্লেটিং কোন কারেন্টে করা হবে, এসি না ডিসি? এসি না ডিসি? দিদি ডিসি, ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে, ব্যাটারি কারেন্ট। 2 নাম্বার, যে বস্তুকে আমি তড়িতের মানে যে বস্তুর উপরে প্রলেপ দেবো তাকে ক্যাথোডে ব্যবহার করবো না অ্যানোডে? যে বস্তুর উপরে প্রলেপ দেবো ক্যাথোড, আর যার প্রলেপ দেবো সেটা অ্যানোড। হয়ে গেল? ঠিক আছে, হয়নি। আচ্ছা এবার তড়িৎ বিশ্লেষক হিসেবে যে পদার্থ ব্যবহার করব সেটা কেমন হবে? যার প্রলেপ দেবো তার লবণ ব্যবহার করতে হবে। আমি এখানে কার প্রলেপ দিয়েছি? এখানে তামার প্রলেপ দিয়ে কপারের প্রলেপ দিয়েছি, তাই এই জন্য জলের মধ্যে কি ব্যবহার করেছি? কপার সালফেট। কি ব্যবহার করেছি? সেটা কিন্তু কপারের একটা লবণ, কপারের একটা লবণ। আচ্ছা যদি আমি এখানে সোনার প্রলেপ দিতাম তাহলে কি ব্যবহার করতাম? ওই তো সোনার পটাশিয়াম আরো সায়ানাইড, পটাশিয়াম আর সাইন। পটাশিয়াম আরো সায়ানাইড। কে অনেক দাম, ও বাবা, বাজেটের বাইরে এখানে আমার 150 টাকা চলে গেল। এই তো চোখে দেখা যায় না, এই কেমিক্যালের দাম প্রচুর হয়, ভীষণ দাম। সুতার দাম বেশি না। রূপো রূপো এখানে সব থেকে বেশি যেটা দাম দুটো বসে, যেটা H2SO4 আর এটা হচ্ছে এই যে তামার এই স্ট্যান্ডগুলো।
তা আমাদের এটা চলে গেল আমার প্যান্টের শার্ট ছাড়াও দাদা এটা চলে গেল পুরোপুরি তো লাগে না, দেখেছেন উপরে গিয়ে কেমন একটা আটকে যায়। ওগুলোর জন্য আলাদা বিশেষ প্রসেস আছে, যাতে পুরোপুরি আটকে, হ্যাঁ হিট টিট করে পুরোপুরি চিপকে দেওয়া হয়। বাবা, হ্যাঁ তাহলে আমাকে ইয়ে কিনতে হচ্ছে, হিট কেটা বলে, কিন্তু ও অনেক খরচ, দেরি আছে, 5 বছর পরে দেখা যাবে। হ্যাঁ আচ্ছা, 117 তো রুপোর প্রলেপ দেবো, তাহলে রুপোর প্রলেপ দেওয়ার জন্য, ইয়েস, রুপোর প্রলেপ দেওয়ার জন্য আমরা যে লবণ ব্যবহার করব সেটা কার লবণ হবে? রুপোর কিছু একটা লবণ হবে, তার নাম কি? পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। আচ্ছা একটা জিনিস মনে রাখতে হবে, যে সায়ানাইড ভালো করে দেখো, আগেরটা বললাম সোনার প্রলেপ দেওয়ার জন্য পটাশিয়াম আরো সায়ানাইড, আর অরো সায়ানাইড, আর তামার প্রলেপ দেওয়ার জন্য পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। সায়ানাইড কিন্তু প্রত্যেকটাই বিষাক্ত হয়, সায়ানাইড প্রত্যেকটাই বিষাক্ত হয়। সুতরাং আগেকার দিনে সোনার উপর দোকানে কিন্তু এগুলো থাকতো, কিন্তু তারা ইউজ যখন করতো খুব সাবধানে ইউজ করতো, কারণ কেউ খেলেই শেষ। ফুল কাগজ ফেলে রাখা ওগুলো বিক্রি হয় না ঝুল, এই ঝুল, তারপরে কাগজ হ্যাঁ কাগজ টাগজ ফেলে না, ধুলো ফেলে না, কারণ ওটা সোনা ঘষা দেয় তো, ওই গুঁড়োগুলো থেকেছে। তো ঝুলও তো ফেলে ঝুল ফেলে না, ঝুলের ক্ষেত্রে আমার এই বিষয়টা জানা নেই। ঝুল ছোটবেলা কিছু ফেলে না, সব বিক্রি হয়ে যায় ধুলো বিক্রি হয়, ঝুল মানে এই ঝুল ঠিক আছে। এই তোমাদের কোশ্চেন নাম্বার কত থেকে কত তাহলে? কোশ্চেন নাম্বার 30 থেকে কোশ্চেন নাম্বার 69 পর্যন্ত আগামী ক্লাসে ভালো করে মুখস্থ করে আসবা। 30 থেকে না 29 থেকে? 29 থেকে, হ্যাঁ তড়িৎ